নমস্কার বন্ধুরা, আজকে আমরা যাব পুকুর তামাদি করতে। আর এই ভিডিওর মাধ্যমে আপনারা জানতে পারবেন পুকুর তামাদি কী বা কোথায় করতে যাব আর কিভাবে করব সবই দেখতে পাবেন। তাই ভিডিওটি স্কিপ না করে পুরো শেষ অবধি দেখুন। তো বন্ধুরা, আমরা যে ছোট পুকুরটা জমায় নিয়েছিলাম সেই পুকুরটাতেই আজ আমরা তামাদি করব। আমরা পুকুর পাড়ে চলে এসেছি। এই যে বীজ দুটো দেখতে পেলেন, এই বীজ দুটো একটার নাম মিওথিন, একটার নাম ওস্তাদ। এই দুটো বীজ আমরা পাইল করে পুকুরটায় দেবো। আর এই যে বস্তাটা আমি বয়ে নিয়ে এলাম, এই বস্তাটা হলো মহুয়া খোলের বস্তা। খোলের বস্তাটা আমি প্রথমে পুকুর পাড়ে এনে মুখটা খুলে নিয়ে চারদিকে খোলটা ছড়িয়ে দিতে লাগলাম। এই খোলটা পুকুরে দেওয়ার একটাই কারণ, পুকুরের মধ্যে যত পচা পাতা পড়ে আছে সেইগুলো একদম পচে গিয়ে খাবার তৈরি হয়ে যাবে আর জলটাকে নতুন করে আবার তৈরি করবে। এই খোলটা চারদিকে আমি আস্তে আস্তে ছড়িয়ে দিলাম। আমরা যখনই পুকুর তামাদি করি তখন প্রত্যেক পুকুরেই এই মহুয়া খোল দিয়ে থাকি। এটা ছোট পুকুর তাই এক বস্তা দিলাম। এরপরে আমি যখন বড় বড় পুকুর তামাদি করব তখন আমরা আরও বেশি খোল দেবো, সে আপনারা পরে দেখতে পাবেন। তো এখানে প্রথমে বিষের ডিবে দুটো খুলে নিয়ে এক বালতির জল তুলে নিয়ে দুটো বিষ একসাথে বালতিতে ঢালবো। এই বীজ দুটো আমরা স্থানীয় সার দোকান থেকে কিনে নিয়েছি। আপনারা যদি কেউ এইরকম বীজ দিয়ে পুকুর তামাদি করেন সেটা কোনো ব্যাপার নয়, কিন্তু বিষের ডিবেটা ভালো করে সরিয়ে রাখবেন, কারণ এই বীজ যদি কেউ বাই চান্স খেয়ে ফেলে তাহলে তার খুব বড় ক্ষতি হয়ে যেতে পারে। বীজ দুটো গুলে নিতে এখানে পুরো দুধের মতন সাদা কালার হয়ে গেছে। ভালো করে আমি পাইল করে নিয়ে এবারে পুকুরের চারদিকে ছড়িয়ে দিতে লাগলাম। পুকুরটাতে আমি ডাইরেক্ট রঙিন মাছ চাষ করব। সেই জন্যই পুকুরটাকে তামাদি করতে হচ্ছে। তার কারণ এই পুকুরে অসংখ্য ছোট বড় শোল, ল্যাটা আর কই মাছ আছে। এই মাছগুলোকে মেরে ফেলতে হবে, নাহলে আমি ডাইরেক্ট রঙিন মাছ চাষ করতে পারবো না। তবে খুবই দুঃখের সাথে জানাচ্ছি, এগুলো আমাদের করতে বাধ্য হতে হয়, না হলে আমরা যে আমাদের চাষ ভালো করে করতে পারবো না। ওই যে শোল, ল্যাটা মাছ থাকবে সেগুলো রঙিন মাছকে খেয়ে নেবে। তো যাই হোক বন্ধুরা, একে একে পুকুরের চারদিকে আমি বীজ দিয়ে দিলাম যতটা বীজ ছিল। এবার আমাদের অপেক্ষা করে থাকতে হবে যে মাছগুলো কখন মরে। তবে বন্ধুরা, একটা কথাই বলতে চাই, এখন যেহেতু শীতকাল, মাছ মরতে খুব দেরি হবে। তারই মধ্যে এখানে দুটো ল্যাঠা মাছ আমি এদিক ওদিক ঘুরতে ঘুরতে ধরে ফেলেছি। তবে খুব একটা মাছ এই পুকুরে নেই, যা এতক্ষণ থেকে বুঝতে পারলাম। দুপুরও হয়ে এসছে। এবার ওদিকটা গিয়ে একটা মাছ নড়ছে দেখতে পেলাম, নেটটা নিয়ে গেলাম কিন্তু পেলাম না। তারই মধ্যে কাকু ওদিকে গিয়ে একটা ল্যাঠা মাছ ধরেছে। মাছটাকে ধুয়ে নিয়ে এদিকে আসবে, তোমরা দেখতে পাবে। কাকু তো বললো মাছটা নাকি একটু বড় মতন। তোমরা দেখো, মাছটা নিয়ে এসছে নেটে করে। তো কাকু ওই মাছটা নিয়ে বালতির মধ্যে রেখে দিল। মোট 3টে ল্যাঠা মাছ হলো। আমরা আর কিছুক্ষণ থাকবো, দেখবো আর যদি কিছু মাছ পাওয়া যায়। তারপরে আমি নেটটা নিয়ে একটু চেষ্টা করলাম। এখানে একটা মাছ নড়ছিল, কিন্তু এত প্রচণ্ড পরিমাণ পাঁকের জন্য একটাও মাছ উঠলো না। পাঁকগুলো আমি সব ফেলে দিলাম। এবারে দাঁড়িয়ে আছি, থাকতে থাকতে আবার ওই দিকে গেলাম যদি আর কোনো মাছ পড়ে। তো যাই হোক বন্ধুরা, এই 3টে ল্যাঠা মাছ পড়েছে। এবার আমরা বাড়ি চলে যাব, কারণ দুপুর 2টো বেজে গেছে। বন্ধুরা, পুকুরটা ঘেরা কিছুটা বাকি আছে, সেইটা আগামীকাল ভিডিওয়ে আপনারা দেখতে পারবেন। তো বন্ধুরা, আজকের ভিডিও এই পর্যন্তই। আবার দেখা হচ্ছে আগামীকাল নতুন কোনো ভিডিও নিয়ে। ধন্যবাদ।